এই পিছনের দরজা খুলতেছে না কেন? খুলে দাও। ও আচ্ছা, সরি স্যার, লক করা ছিল, এখন খুলে যাবে। তাড়াতাড়ি যাও। স্যারের ব্যাগটা তো পড়ে গেছে। হ্যাঁ, গাড়ি তো চলতে দিতেছে। স্যার, স্যার আপনার ব্যাগ। স্যার, স্যার আপনার ব্যাগ। স্যার, 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 আরে স্যার, আশ্চর্য, চলে গেল ব্যাগটা ফালাইয়া। আমার তো দোষ নেই, আমি তো ব্যাগটা দিতেই চাইছিলাম। কি এমন আছে যে ব্যাগটা ফালাই চলে গেল? ও মোর খোদা, এই ব্যাগ বড় টাকা। যাক, ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই টাকা আল্লাহ আমার ব্যাগে রাখছে। না, স্যারে যেহেতু ব্যাগটা দিতে চাইছি, নাই নাই, ব্যাগ আমি লয়ে যাই। আমার যত অভাব সব গুছিয়ে যাইব। আমার বউ কি যে খুশি হইব, আমি যাই। বউ, বউ তুই কই? বউ, এই যে দেখ, আমি ব্যাগ ভরা টাকা লইছি, আমাকে জীবন বদলাই দেব, আমরা আর বড় লোক হয়ে যাবো। কি কইতেছে এইসব? কত টাকা? আরে এই দেখ, ব্যাগ ভরা টাকা, দেখছস? আমাকে আর কোনো সমস্যা থাকো না, এখন আমরা বড় লোক হয়ে যাবো। শুনো, আমি তোমারে কি কই, এই টাকা তুমি আমারে দাও। খবরদার, এই টাকা থেকে তুমি একটা টাকাও ধরবা না। বউ, তুই এগুলো কি কইতেছিস? আগে কও, এই টাকা তুমি কই থেকে পাইছো? আমি বয়ে বয়ে রুটি খেতেছিলাম, হঠাৎ করে দেখি যে একজন কোটিপতি স্যার, সে গাড়িতে ওঠার সময় ভুলে ব্যাগটা রাখা গেছে। আমি তো ব্যাগটা নিতে চাইনি, আমি ব্যাগটা হাতে লইয়া তার গাড়ির পিছনে মাইলের পর মাইল দৌড়েছি, তারা আমি খুঁজেই পাইনি। তারা দাঁড়াইতে খুঁজছি, সে দাঁড়ায় নাই। ব্যাগটা আল্লাহ আমার ভাগ্যে দিছে, ব্যাগ ভর্তি টাকা, তাই আমি লইছি। আমি তো তারা দিতেই চাইছিলাম, এখন সে যদি না নেয় তাহলে আমার কিছু করার আছে? না, এই টাকা তুমি ধরবা না, এই টাকাটা ফেরত দিয়ে দিতে হইব। কেন, কি হয়েছে? এই টাকা তো আমাগো না, আল্লাহ জানে এই টাকাটা কার না কার বিপদের টাকা। আমরা তো অন্যের টাকা এভাবে খরচ করতে পারি না। এই যে দেখো, তুমি রিক্সা চালায়া সারাদিনে যে করে টাকা নিয়ে হো, সেই টাকা দিয়ে তো আমগো সংসার ভালোভাবে কাটতাছে। এই যে দেখো, তুমি যদি এই অন্যের টাকা খরচ করো, আমগো সংসারে তো সুখ হইব না, অশান্তিতে বইরা যাইব। শুনো, আমি তোমার একটা কথা কই, অন্যের টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আরে পাগল, উপরওয়ালা আমাকে মিলাই দিছে। শোন, তোর এইসব পাগলামি বাদ দে, এটা যেহেতু আল্লাহ আমাকে মিলাই দিছে, এখন আমরা দুইজন বাজারে যাই, তোরে যাই সুন্দর সুন্দর আলতা চুরি কিনে দিল। না, নিজের টাকা দিয়ে যেদিন আমরা জামা কাপড় কিনে দিতে পারবা, সেদিন আমার কিনা দিও। আর স্বামী হিসেবে কাপুরুষের মতন কাজ করো না, সুপুরুষ হওয়ার চেষ্টা করো। আরে পাগল, এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। এই সুযোগ আমি পাইছি, এতগুলো টাকা আমি আমার বাপের জন্ম নিজের চোখে দেখি নাই, আর এটা তো আল্লাহ আমাকে ভাগ্যে দিছে। এই সুযোগ বারবার আইবো না, তুই এমন পাগলামি করিস না। দেখো, তুমি এইটা নিজ হাতে তুমি ফেরত দিয়ে আসো। একটা কথা মনে রাখবা, সততার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেন। তুমি যদি এটা ফেরত দাও, দেখবা আল্লাহ তাআলা তোমারে আরো অনেক বড় কিছু দিব। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, তুই যখন এত করে কইতেছিস, স্যার ব্যাগটা তারে খুঁজে দিয়ে চলো। এটা কি হইল? আমার 50 লাখ টাকা ভর্তি ব্যাগটা আমি কোথায় ফেলে রেখে আসলাম? কোথায়? আমি তো কিছুই মনে করতে পারছি না। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। ও ও এই সময় আবার কে এলো? কি ব্যাপার? তোমরা কে? তোমাদেরকে এর আগে তো কখনো দেখিনি, আর তোমরা এখানে এলে কিভাবে? দেখো বাবা, এমনিতেই আমি আজকে খুব টেনশনে আছি। আমার টাকা ভর্তি ব্যাগটা যে আমি কোথায় ফেলে রেখে আসছি মনে করতে পারছি না। আমি তোমাদেরকে আজকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। না না স্যার, আমরা কোনো সাহায্য সহযোগিতা নিতে আসিনি স্যার। এই যে ব্যাগটা আপনার, এই ব্যাগের মধ্যে একটা ঠিকানা পাইছি, ওই ঠিকানা পাইয়ে আপনার কাছে আইছি আপনার ব্যাগ ফেরত দিতে। এই যে লোন আপনার ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা তো আমারই ব্যাগ, কিন্তু আমার এই ব্যাগটা তোমার কাছে গেল কিভাবে? স্যার, ওই যে আমি রিক্সায় বয়ে রুটি খাইতেছিলাম, আপনি গাড়িতে ওঠার সময় ব্যাগটা ভুলে গাড়ির পাশে পড়েছিল। আমি মাইলের পর মাইলে আপনার পিছিয়ে দৌড়েছি এই ব্যাগটা দেওয়ার লেগে, আপনি শুনেনি নাই, চলে গেছেন গা। তারপরে স্যার কি কোনো লজ্জার কথা,
ওই টাকাগুলা দেখে আমার লোভ লেগে গেছে। আমি টাকাগুলা মাইরে দিতে চাইছিলাম, কিন্তু আমার এই যে বউ অনেক সৎ মানুষ, আমার কইলো যে মানুষের জিনিসের প্রতি লোভ করতে হয় না, আমি যদি এটা ফেরত দিই তাহলে আল্লাহ আমার ভালো করবো। আমার বউর কথাই আপনার ব্যাগটা আমি ফেরত দিতে আসছি। কি ব্যাপার, এই মেয়ের শরীরে এমন একটা দাগ তো আমার মেয়ের শরীরেও ছিল। আচ্ছা, তোমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে? তোমরা আমার এত বড় উপকার করলে, তোমরা ভিতরে এসে একটু বসো না। চলেন স্যার। বাবা, তোমরা আজকে আমার অনেক বড় উপকার করলে। তোমাদের এই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু বাবা, তোমাদের সাথে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো কথাটা বলতে পারি? কি প্রশ্ন করবেন, করেন। আচ্ছা মা, তোমার গ্রামের বাড়ি কোথায়? আসলে স্যার, আমি তো আসলে জানি না আমার গ্রামের বাড়ি কই। জানো না? তাহলে তারা কোথায় থাকেন? স্যার, আমি আমার বাবা মার পরিচয় জানি না। আচ্ছা মা, তোমার সাথে তাদের কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আসলে স্যার, আমি যখন অনেক ছোট ছিলাম, আমি তেমন কিছু বুঝতাম না। তখন আমার মা বাবা আমার মেলায় নিয়ে গেছিল শখ কইরা। আমি মেলায় যখন গেছি তখন বাবা মারে হারাই ফেলছি। অনেক খুঁজছি, কিন্তু আমি আর খুঁজে পাই নাই মা বাবারে। তারপর থেকেই মানুষের বাড়িতে বড় হয়েছি। বড় হওয়ার পর হেরাই আমারে তার সাথে বিয়ে দিছে। মা, আমার একটা মেয়ে ছিল। একদিন দুপুরবেলা পাখির ঘরে ওর মায়ের সাথে খেলাধুলা করতেছিল। খেলতে গিয়ে হঠাৎ করে সে বটির উপর পড়ে যায়। বটির উপর পড়ে গিয়ে হঠাৎ করে তার ডান হাতের এখানে অনেকটা জায়গা কেটে যায়। তাকে নিয়ে আমরা হাসপাতালে যাই, চিকিৎসা করিয়ে ভালো করি, কিন্তু ওর এখানে দাগ পড়ে যায়। এই দাগটা দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। ওর মনটা ভালো করার জন্যে ওকে আমরা মেলায় নিয়ে যাই। মেলায় থেকে আমার মেয়েটা হারিয়ে যায়। ঠিক তোমার দাগের মতো আমার মেয়েটাও এখানে দাগ ছিল। আমার মনে হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে। কি? আপনি আমার বাবা? সত্যি বলতেছেন? মানে আমি তোর হতভাগা বাবা। তোকে হারিয়ে আমি অনেক জায়গায় তোর খোঁজ করেছি। আমি থানা পুলিশ করেছি, বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছি, কিন্তু তোকে কোথাও আর পাইনি বাবা। তোকে না পেয়ে তোর কষ্টে তোর মা মারা যায়। সেই থেকে আমি আমার মেয়ে হারানোর যন্ত্রণা আর তোর মা হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছি রে বাবা। আমি তোমার কত বলছি। আমি জানি বাবা মা ছাড়া একটা সন্তান কতটা নিরুপায় আর তার কতটা কষ্ট হয়, এটা আমি ছাড়া কেউ বলতে পারবে না বাবা। মুখে আইলো মা, তোকে ছাড়া আমি এতদিন যে কিভাবে কাটিয়েছি, আজকে তোকে পেয়ে আমার এত আনন্দ হচ্ছে। আমি মনে হচ্ছে আমি হারানোর সবকিছু ফিরে পেয়েছি। বাবা বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। বাবা, তুমি অনেক সৎ একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। বাবা, আজকের থেকে তুমি আমার মেয়ের জামাই। আজ থেকে তোমরা দুইজন আমার বাসায় থাকবে। এখন থেকে তোমাকে আর রিক্সা চালাতে হবে না। আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব তুমি দেখাশোনা করবে। দেখছো, আমি তোমারে বলছিলাম না যে সততার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেয়। এবার তো বিশ্বাস করছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।